ওরে বাপরে বাপ, সবার ভিতরে যে কি পরিমাণ আতঙ্ক বিরাজ করতেছে এটা আমি এখন নতুন করে বুঝলাম। হ্যালো ডিয়ার, আসসালামু আলাইকুম। দিস ইজ মোহাম্মদ আরিফ সুলেমান। ওয়েলকাম টু মাই চ্যানেল মাস রাইডার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানি আমিও ভালো আছি। আজকে এমন একটা দিনটা হচ্ছে গতকালকে আমাদের দেশে যে সরকার ছিল এখন আর সেই সরকারটা নাই। ইনফ্যাক্ট এই মুহূর্তে একদম আনুষ্ঠানিক কোনো সরকারই নেই। দেশটা এই মুহূর্তে আমাদের রাষ্ট্রপতি এবং আমাদের গর্বের যে জায়গাটা বাংলাদেশ সেনাবাহিনী, সেই সেনাবাহিনীর নিয়ন্ত্রণেই আছে। তো সেটা নিয়ে আমাদের কোনো কথা নাই। কথাটা হচ্ছে ভালো থাকা নিয়ে। যাই কিছু পরিবর্তন দেশে আসে না কেন, সেটা ভালো থাকার জন্যই আসে। গতকালকে সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে, অর্থাৎ পূর্ববর্তী সরকার ক্ষমতা ছাড়ার সাথে সাথে দেশে যে পরিমাণ অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই ধরনের অরাজক পরিস্থিতি আমরা তো আর স্বাধীনতা যুদ্ধ দেখি নাই, কিন্তু আমাদের জন্মের পর থেকে এখন পর্যন্ত 35-40 বছর আমরা এই ধরনের কোনো সিচুয়েশন দেখি নাই এই ধরনের অরাজক পরিস্থিতি তৈরি হইতে। এর আগেও অনেকবার অভ্যুত্থানে ক্ষমতা বদল হয়েছে। যেমন আমরা এরশাদ সরকারের বিষয়টা জানি। এরশাদ সরকারের সময় এভাবে অভ্যুত্থানে ক্ষমতা বদল হয়েছে। তারপরে 2005-এ একটা ইনসিডেন্ট হয়েছে দেশে। সবকিছু মিলাই এই ধরনের কোনো সিচুয়েশন আমরা এর আগে দেখি নাই যে এই পরিমাণ ধ্বংসযজ্ঞ হইতে। আর প্রত্যেকটা ধ্বংসযজ্ঞ তো হয়েছে এবং তার ম্যাক্সিমাম ধ্বংসযজ্ঞ হয়েছে সবকিছুই রাষ্ট্রীয় সম্পদের উপরে, অর্থাৎ পুলিশ স্টেশনগুলা, তারপরে অনেকগুলো সরকারি অফিস আদালত, তারপরে রাষ্ট্রীয় যে স্থাপনাগুলো আছে সেগুলো। আলটিমেটলি আমাদেরকে এটা বুঝতে হবে এগুলো তো আমাদেরকে রিপেয়ার করতেই হবে, আর রিপেয়ার পুরোটাই কিন্তু রাষ্ট্রের টাকা দিয়েই করতে হবে। মানে একটা স্থাপনার উপরে গিয়ে কেন আক্রোশটা পড়বে বা একটা স্থাপনা কেন ধ্বংস করা হবে, এটাই আমার বোধগম্য আসতেছে না। দেশের ম্যাক্সিমাম জনগণ পরিবর্তন চাইছে, সেই পরিবর্তনটা হয়েছে, কিন্তু সেই পরিবর্তন হওয়ার সাথে সাথে রাষ্ট্রের উপরে কেন আঘাত আসবে? বরং আমাদের পরিবর্তন হওয়ার সাথে সাথে আমাদের উচিত ছিল, যেহেতু সবার চাওয়া পূরণ হয়েছে, অনেকে বলছে দেশটা নতুন করে স্বাধীন হয়েছে, ঠিক আছে, যদি দেশটা নতুন করে স্বাধীনই হয় তাহলে এই মুহূর্তে উচিত ছিল পুরো রাষ্ট্রের সবকিছুকেই নতুনভাবে রক্ষা করা। কিন্তু সেই জায়গায় গতকালকে যা হয়েছে, সেটা যারাই করুক না কেন, এটা কোনোভাবেই কাম্য ছিল না, কাম্য নয়। এবং গতকালকের এই ঘটনাগুলোর পর থেকে সাধারণ মানুষের মনে একটা ভীতি চলে আসছে। একটা পজিটিভ রেজাল্টের মানুষ ইনফ্যাক্ট ইনস্ট্যান্ট যে পরিমাণ খুশি হয়েছিল, কিন্তু গতকালকে দেশে যা হয়েছে এটার পর থেকে মানুষ আসলে আরেকটা ভীতির বড় পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। এই যে এই মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করতেছি, এই মুহূর্তে কোনো পুলিশ নাই, কোনো কিছুই নাই, একদম রাস্তায়, এবং সবার ভিতরে অজানা একটা ভয়। যদিও সবকিছু গতকালকে ডিক্লেয়ার করছে আমাদের মাননীয় সেনাপ্রধান যে আজকে থেকে সবকিছু খোলা, কিন্তু তারপরও ম্যাক্সিমাম সবকিছুই বন্ধ, শুধু এই ভীতির কারণে। কোনো একটা ইনসিডেন্ট হইলে বা কোনো একটা কিছু হইলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা পাবে কিনা কাছে, এই ভীতির কারণেই আজকে অনেকেই খুলে নেই। যাই হোক, আমি প্রয়োজনে তাগিদে যেহেতু বের হইতে হবে, আমিও আজকে অফিসে আসছি। যদিও অফিস খুলবো কি খুলবো না এখনো সিদ্ধান্ত নেই। অফিসে আসছি, অন্তত দেখে তো যাওয়া দরকার। তো অফিসের পরে আবার ভিডিওতে ব্যাক করতেছি। অফিস থেকে বের হয়ে গেছি। অফিসে আসলে মূলত খোলার টেন্ডেন্সিটাও ছিল না, কিন্তু অফিসটা দেখতে আসছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানি, সবকিছু ঠিক আছে। অনেকক্ষণ ছিলাম, প্রায় ঘন্টা 2-1 ছিলাম, থেকে এখন চলে যাচ্ছি। তো বাসায় এখন যাব না, বাসায় আরেকটু পরে যাব। তার আগে এখানে আমার এক বন্ধু আছে ব্যাংকে, ওর সাথে কথা হইলো। আজকে থেকে যেহেতু আবার সবকিছু খোলা দিছে, তো ব্যাংক যেহেতু, তো খোলা রাখতেই হচ্ছে বাধ্য হয়ে। তো সেজন্য ওর কাছে যাচ্ছি, ওকে একটু দেখে আসি। আর তাছাড়া ওর সাথে অনেকদিন দেখাও হয়নি। এখন ঢুকছি হচ্ছে চৌমনি দিয়ে পাঠানটুলি রোডে। রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতি অনেক কম। যারা শহর থেকে বাড়িতে গেছে, ম্যাক্সিমাম লোকই বাড়িতে চলে গেছিল এই গন্ডগোলকে কেন্দ্র করে, তো তারা এখনো সবাই আসে নাই, যার ফলে শহর একদম খালি, গাড়ির সংখ্যা অনেক কম। এই রোডটাতে অনেকদিন আসি নাই। আমাদের ওইদিকে যখন ফ্লাইওভারের কাজটা চলতেছিল, তখন আমাদের ওই রাস্তাটা ঘেরাও ছিল, ওই রাস্তায় অনেক জ্যাম হইতো, তখন এই রোডে আসা হইতো। ওই রাস্তাটা ঠিক হয়ে যাওয়ার পরে আর এই রোডে আসা হয়নি। এই রোডে এখন দেখতেছি এখানেও কাজ চলতেছে, ওয়াসার কোনো একটা প্রজেক্টের কাজ চলতেছে এই জায়গায়। তো যেটা বলতেছিলাম, পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়াটা খুব দরকার। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন সেটার উপরে ডিপেন্ড করে আসলে দেশটা কতটুকু স্টেবল। তো এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আমাদের দেশে স্বাভাবিক থাকুক, সুন্দর বজায় থাকুক, এটাই আমরা চাই। আর কোনো অনিয়ম, আর কোনো দুর্নীতি, আর কোনো কাদা ছোড়াছড়ি আমরা চাই না। বেশ, চলে এসছি ওর অফিসে। এখন যাই, আবার বের হয়ে আবার ক্যামেরা অন করতেছি। আমার বন্ধু এক ব্যাংকে আছে, ওর সাথেও আমার দেখা সাক্ষাৎ হয় নাই অনেক দিন।
ব্যাংকে গিয়ে আমি যা বুঝলাম, মানে আজকে থেকেই তো সব খুলছে, জাস্ট অনেস্টলি স্পিকিং, ব্যাংকে যাওয়ার আগে তো আমি অনেকক্ষণ বাইরে ছিলাম, আমার অফিসে গেছি, অফিস বন্ধ করে মার্কেটে ছিলাম, এরপরে রাস্তায় ছিলাম, কিন্তু এদের ব্যাংকে গিয়ে মনে হয়েছে সব জায়গা থেকে ওদের ব্যাংকের ভিতরে আতঙ্ক বেশি। যেহেতু আর্থিক প্রতিষ্ঠান, সবাই যে ভয় পাচ্ছিল, আর গতকালকে যেসব ঘটনা ঘটছে, তো সব মিলায় ভয় পাওয়াটা স্বাভাবিক। পরবর্তীতে ব্যাংকও দেখলাম যে ওরা 2টার মধ্যে বন্ধ করে দিছে। ওরে বাপরে বাপ, সবার ভিতরে যে কি পরিমাণ আতঙ্ক বিরাজ করতেছে এটা আমি এখন ব্যাংকে গিয়ে নতুন করে বুঝলাম। বিভিন্ন জায়গায় ছুটকো ছুটকো হয়তো গন্ডগোল হচ্ছে, এই ধরনের কিছু নিউজ আসতেছিল। তো যেহেতু ব্যাংক, রিস্ক তো স্বাভাবিক অন্যদের চেয়ে একটু বেশি, তো সেজন্য তারাও 2টার মধ্যে বন্ধ করে দিছে। এনিওয়ে, এখন আর কাজ নাই, এখন বাসায় চলে যাব। আমার বন্ধুকেও নিচ্ছি সাথে, ও আমার পিলিয়ন হিসেবে আছে পিছনে। ওর বাসা খুলশিতে, আগে খুলশি যাব, তো খুলশি থেকে এরপরে আমি আমার বাসায় চলে যাব। এই রোডটা কিন্তু অনেক শান্তশিষ্ট একটা রোড, যদিও এই রোডে ইদানিং ঢাকা চট্টগ্রাম রোডের যে বাসগুলো শহর থেকে ছাড়ে, এই বাসগুলো এই রোড দিয়ে বের হয়। এই রোড দিয়ে সোজা গেলে একদম অলংকার দিয়ে ওই এখান দিয়ে বের হওয়া যায়। তারপরেও এই রোডটা কেমন জানি একটু শান্ত শান্ত থাকে সব সময়। মেইন রোডের মতো এত ব্যস্ত না, তো এই রোডটা মোটামুটি শান্ত থাকে। আর তাছাড়া এই রোডের পরিবেশটাও ভালো, এই যে গাছপালা আছে, সব মিলে এই রোডটা অনেক আরাম লাগে এই রোডে যাইতে। আর ছোটোবেলায় তো এই রোডে প্রচুর আসতাম, কারণ আমার স্কুল ছিল এদিকে, প্রাইমারি স্কুল। সোজা চলে গেলে পাহাড়তলি, এখান, অলংকার সব দিক দিয়ে বের হওয়া যাবে। তো আমরা এখন সোজা যাব না, যেহেতু আমরা খুলশিতে যাব, সো আমরা যাব হচ্ছে এখন ডাইনে। এখন যে জায়গাটা আছে এটা আমবাগান। এগুলো আমার জন্য অনেক স্মৃতিময় জায়গা। স্মৃতিময় জায়গা এই সেন্সে, ছোটবেলায় একদম প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত আমি যে স্কুলে ছিলাম, সেই স্কুলটার যাতায়াতের জন্য এই রোডটাই কন্টিনিউ ইউজ করতে হইতো। আর আমি স্কুল বাসে যাইতাম, আর স্কুল বাসটা এই যে এই রোডটা দিয়ে ঢুকতো, সামনে আবহাওয়া অফিস পর্যন্ত যাইতো, যার ফলে এই রোডগুলোর সাথে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমার একটা ঘটনা মনে আছে, আমাদের স্কুল বাস যেটা, এই বাসটা এই রোড দিয়ে এসে আবহাওয়া অফিসে গিয়ে ওখানে একটা জায়গাতে ঘুরাইতে হইতো, গাড়ি ঘুরাই আবার ব্যাক করতে হইতো। তো ওই জায়গাটা ছিল একটু নিচু টাইপের, বৃষ্টি হইলেই কাদা হয়ে যেত কন্টিনিউ। প্রতি বর্ষায় ওই জায়গাটাতে গাড়ি কয়েকবার আটকাইতো। এমনও হয়েছে ওই জায়গায় গাড়ি আটকাইছে আর আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা ওই জায়গায় আটকে আছি, এরকমও হয়েছে। তা আমরা করতাম কি, নেমে আবহাওয়া অফিসে ঢুকে খেলাধুলা করতাম। 1-1.5 ঘন্টা পরে বাস যখন উঠতো কাদা থেকে, তখন আমরা আবার বাসে করে স্কুলে যাইতাম। এই যে আমার সামনে দেখতেছেন আবহাওয়া অধিদপ্তর, এইখানে তখন এই জায়গাগুলোতে প্রচুর খালি জায়গা ছিল। এখন তো মানে বোঝারই উপায় নেই যে এই জায়গায় তখন খালি জায়গা ছিল। রাস্তাটা ছিল, রাস্তাটা সরু, তবে রাস্তাটা যেরকম সরু ছিল এরকমই আছে। তো কোন দিকে যাব আমরা? তোর ওখানে চলে যাই, মসজিদের ওখানে, এদিকে না? এই যে আমরা এখন খুলশিতে উঠতেছি, এটা হচ্ছে রেগুলার জায়গার চেয়ে অনেক উপরের। বেশি খারাপ, এটা ক্যামেরায় বোঝা যাবে না। অলরেডি খুলশিতে ঢুকে গেছি, সামনে দাঁড়াবো। ওই যেটা বলছিলাম, এই জায়গাগুলো আসলে অনেক রুরাল ছিল, এখন তো মাশাআল্লাহ চট্টগ্রামের সবচেয়ে দামি জায়গাগুলোর একটা হয়ে গেছে। এটাতে নাকি সামনে? এখানে না সামনে? এখানে রাখবো। ওকে, আমার বন্ধুকে নামাই দিছি এখানে, সামনেই ওর বাসা। এখন আমি বাসায় চলে যাব, আর কোনো কাজ নাই। তবে দেশে যে পরিবর্তন হয়েছে, সাধারণ জনগণ যারা আছি, আমরা যদি আসলেই চাই যে এই পরিবর্তনটা আমাদের জন্য ভালো কিছু বয়ে আনুক, তাহলে সবার আগে কিন্তু আমাদেরকে নিজেদেরকে শুধরাইতে হবে। আমরা নিজেরা যেসব অনিয়ম করতাম, সেটা একদম রাস্তার ট্রাফিক সিগন্যাল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যাই কিছু আছে না কেন, সব জায়গায় যদি আমরা নিজেরা এখন স্ট্রিক্ট হই নিয়ম রক্ষার ব্যাপারে, তাহলে মনে হয় আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। আদারওয়াইজ হয়তো এই পরিবর্তনটা আমাদের জন্য বুমেরাং হয়ে যাবে। যা যায় ভালো, যা আসে খারাপ, এই ধারণাটাকে কখনোই হতে দেওয়া যাবে না। আজকে এই শর্ট একটা ডে ব্লগ ছিল আমার। আজকে আপাতত এইটুকুই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে বাইক রাইড করবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।